This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। আমরা দেখতে পাচ্ছি সেই সফল উড়ান, বিন্দুমাত্র বিপত্তিহীন সফল উড়ান। মহাকাশযান অ্যাক্সিওম 4 মিশন এগিয়ে চলেছে। এখনো ক্যামেরায় ধরা পড়ছে রকেটের এখনো পরিষ্কার। আমাদের ইম্পর্টেন্ট কাজ হচ্ছে কিন্তু ফার্স্ট স্টেজ থেকে সেকেন্ড স্টেজ যখন হবে। For mission control that we are throttling the first stage engines down. We are expecting MECO at T plus 2 minutes and 26 seconds. তার মানে এটা মিগো হলো, মানে মেন ইঞ্জিন কাট অফ হলো, এটা মিকো কমপ্লিট। তা মেন ইঞ্জিন কাট অফ হওয়া মানে সেই কিন্তু অলরেডি সেপারেট হয়ে গিয়ে আটলান্টিক ওশানে গিয়ে এবার পড়ে যাবে একা একা অটোনমাসলি। এবার ইগনিশন অলরেডি ইগনিশন শুরু হয়ে গেছে পরের স্টেজটার জন্য। যদি আপনারা এই জায়গাটা দেখতে এই দেখুন একটা অংশ দেখুন, দু জায়গায় আগুন জ্বলছে, একটা আগুন একটা কিন্তু পৃথিবীতে ফিরে আসছে। We're expecting that SECO here second engine cut off, which will likely be called out over the nets as SECO in just a couple of minutes. পরবর্তীকালে আবার ব্যবহার করা হবে একটা জায়গায় যে সেটা এখন ল্যান্ড করবে আটলান্টিকে। Confirmation that the boost back burn on our first stage booster is now complete and the booster is heading back toward the Florida coast to attempt a landing at LZ-1. At this point, stage 1 is actually still coasting to apogee. We're about to deploy those grid fins. রকেটের যে দ্বিতীয় বুস্টার সেটা রকেট থেকে বা ড্রাগন ক্যাপসুল থেকে আলাদা হয়ে যাবে একটু পরেই। যেটা সঞ্জীববাবু খানিকক্ষণ আগে বলছিলেন যে এই দ্বিতীয় অংশে জ্বালানিটা হচ্ছে কেরোসিন, মানে রকেটে ব্যবহার করার মতো একটা উপযোগী কেরোসিন রয়েছে, সেই জ্বালানি এই মুহূর্তে জ্বলতে দেখতে পাচ্ছি আমরা। এবং ভেতরে বসে রয়েছেন 4 জন মহাকাশচারী। একচল্লিশ বছর পর ভারত দ্বিতীয় মহাকাশচারী পেয়ে গেল এই মুহূর্তে ফ্যালকন রকেট, সেটা ফ্লোরিডার আকাশে ক্রমশ আন্তর্জাতিক স্পেস স্টেশনের দিকে এগিয়ে চলেছে। মহাকাশে পাড়ি শুভাংশু শুক্লার। That first stage heading back to landing zone 1 at Cape Canaveral. Dragon, SpaceX, nominal trajectory. Words we love to hear. Dragon copy, nominal trajectory. Peggy Whitson echoing back the call up from the ground. 41 বছর পর দ্বিতীয় মহাকাশচারী পেতে চলেছে ভারত এবং এই প্রথম কোনো ভারতীয় মহাকাশচারী তার পা পড়বে আন্তর্জাতিক স্পেস স্টেশনে। 2000 সালে এই আন্তর্জাতিক স্পেস স্টেশনটা তৈরি হয়েছিল, মানে তখন থেকে এটা অ্যাক্টিভ রয়েছে 25 বছর, মানে আন্তর্জাতিক স্পেস স্টেশনের 25 বছর। তখন একজন ভারতীয় সেই স্পেস স্টেশনে পৌঁছতে চলেছেন। আগামী কালকে ডকিং, কালকে ঢুকবেন স্পেস স্টেশনে এবং তারপর 14টা দিন বিভিন্ন গবেষণা চলবে। আমরা আগেও সেগুলো বলেছি। ইসরোর নিজস্ব 7টা গবেষণা রয়েছে, টোটাল 60খানা গবেষণা চলবে মহাকাশ স্টেশনে। এই টিমটা গিয়ে করবে। ইতিমধ্যেই 7 জন সেখানে রয়েছেন মহাকাশচারী। আমেরিকার, রাশিয়ার, জাপানের একজন মহাকাশচারী রয়েছেন, তাদের সঙ্গে এই 4 জন যোগ হবেন। बताइए कैसा लग रहा है? कितना बहुत उत्साहित है, बहुत गौरवान्वित है, बहुत अच्छा लग रहा है। वो पल कैसा था जब उन्होंने? सुंदर था, बहुत सुंदर था, बहुत अच्छा लगा। आप लोग चीयर अप कर रहे थे। वेरी नाइस, वेरी नाइस, वेरी नाइस। শুভাংশু শুক্লার গর্বিত মা বাবা, এটা এর থেকে বড় গর্বের দিন আর কি হতে পারে। এতদিন টেস্ট পাইলট ছিলেন বায়ুসেনার, বিভিন্ন যুদ্ধবিমান উড়িয়েছেন, আজকে মহাকাশযান চালাচ্ছেন ছেলে। এটা এর থেকে বড় গর্বের দিন বোধহয় কিছু হতে পারে না। রাকেশ শর্মা, গ্রুপ ক্যাপ্টেন রাকেশ শর্মা, তিনি
এই টিমটাকে, ভারতের যে গগনযানের টিমটা রয়েছে, যে 4 জনকে তৈরি করা হচ্ছে, তার মধ্যে শুভাংশু শুক্লা রয়েছেন, সেই টিমকে প্রশিক্ষণ দিয়েছেন রাকেশ শর্মা নিজে গিয়েছিলেন। এখানে বেঙ্গালুরুতে প্রশিক্ষণ হয়েছে, রাশিয়াতে প্রশিক্ষণ হয়েছে, সবাই তৈরি হচ্ছেন ক্রমশ সেই মিশনের জন্য। তার মধ্যে একজন গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা ইতিমধ্যেই এই অ্যাক্সিওম 4 মিশনের মাধ্যমে মহাকাশে পৌঁছে যাচ্ছেন। আর এখন 12টা 9 বাজে, কাল বিকেল 4:30টার সময় মহাকাশযান গিয়ে পৌঁছবে আন্তর্জাতিক স্পেস স্টেশনে। সেখানে ডকিংয়ের পর তারা ঢুকে পড়বেন স্পেস স্টেশনের ভেতরে, বিভিন্ন গবেষণা চলবে। তারপর 14 দিন পর পৃথিবীর মাটিতে ফিরে আসবেন এবং পরবর্তী স্টেপ, শুভাংশু শুক্লার পরবর্তী স্টেপ হবে গগনযান, গগনযাত্রী হয়ে 2027, মানে সে সময় যেটা বারবার বলছি আমরা, যে এতদিন তো রাশিয়া আমেরিকার সাহায্যে ভারতীয়রা মহাকাশে যাচ্ছেন, এবার এই মহাকাশযান হবে সম্পূর্ণ ভারতীয়। রকেট ভারতের, মানে সেরকমভাবেই পিএসএলভি রকেট তৈরি করা হয়েছে যাতে মানব, মানে মানুষ যেতে পারে সেটার কথা মাথায় রেখে রকেট তৈরি করা হয়েছে। এবং যে মহাকাশযান সেটা ভারতীয় গগনযান, সেখানে 3 জনের সিটিং রয়েছে। এখানে এই যে আমরা ড্রাগন ক্যাপসুলটা দেখলাম, যার মধ্যে 4 জন বসে রয়েছেন, আসলে এর মধ্যে 7 জন বসতে পারেন, 4 + 3, কিন্তু 3 জনকে রাখা হয়নি। সেখানে আরও যে কার্গো পাঠানো হয়, এই যে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করার জন্য যে জিনিসপত্র, সেগুলোর তো একটা ওজন রয়েছে, সেই জন্য 4 জন পর্যন্ত বসানো হয় এবং বাকি বিভিন্ন জিনিসপত্র সেগুলো থাকে, অর্থাৎ 7 জন। সেটা অনেকটা উন্নত। কিন্তু ভারতের যে মহাকাশযান, প্রথম মহাকাশযান তৈরি করা হয়েছে, তাতে 3 জন বসতে পারবেন। সেই তার মধ্যে একজন থাকবেন গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা, আরও 2 জন থাকবেন, একজন থাকবেন রিজার্ভ বেঞ্চে। এই 3 জন পৌঁছে যাবেন 2027-এ মহাকাশে এবং সেই মহাকাশে ঘুরে তারা আবার ফিরে আসবেন। সেই দফায় অবশ্য মহাকাশ স্টেশনে পৌঁছানোর কোনো পরিকল্পনা এখনও পর্যন্ত নেই। সঞ্জীব বাবু, আপনি কি, আচ্ছা, যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। নিশ্চিতভাবে একটা ঐতিহাসিক মুহূর্ত ভারতের। আমরা স্পেসএক্সের ড্রাগন ক্যাপসুল ক্রমশ এগিয়ে চলেছে। আমরা নাসার যে আউটপুট পাচ্ছি সেটাই আপনাদের দেখাচ্ছি এই মুহূর্তে। আমি সঞ্জীব বাবুর কাছে যাব, তার আগে একটা আপডেট দিয়ে নিই, যেটা আমরা খানিকক্ষণ আগেও বলছিলাম যে রকেটের যে প্রথম অংশটা যেটা খুলে গেল, সেটা বারবার ব্যবহার করার মতো এই রকেট আগেও ব্যবহার হয়েছে এবং এই মিশনে আবার ব্যবহার করা হলো। সেই রকেটের অংশটা যেটা আকাশে খুলে গিয়েছিল, সেই অংশটা ইতিমধ্যেই নির্দিষ্ট জায়গায় ল্যান্ড করেছে। সেখান থেকে নিশ্চয়ই পরবর্তী মিশনে আবার ব্যবহার করা হবে। সঞ্জীববাবু, যে ঐতিহাসিক মুহূর্তের জন্য আমরা অপেক্ষা করছিলাম, সেই মুহূর্ত অবশেষে চলে এসেছে। আমরা তারপর 10 মিনিট কাটিয়েও ফেলেছি। প্রতিটা মুহূর্ত বিপত্তিহীন। একটু বলুন যে এর পরবর্তীকালে স্টেপগুলো কী কী আমাদের দর্শকদের সুবিধার জন্য। আমরা সঞ্জীব বাবুর কাছে আসছি, একটু টেকনিক্যাল সমস্যা হচ্ছে। তার আগে যেটা বলছিলাম যে ফ্যালকন 9 রকেট, সেটা ড্রাগন ক্যাপসুলটা নিয়ে এবং মানে 3 জন মহাকাশচারীকে নিয়ে এগিয়ে চলেছে। রকেটের একটা একটা করে অংশ খুলে যাচ্ছে এবং ইতিমধ্যেই প্রথম অংশ যেটা আবার ব্যবহার করা হবে, সেটা ল্যান্ড ইতিমধ্যেই নেমে পড়েছে ঠিক জায়গায়। সঞ্জীববাবু, যদি বলেন, এই যে 10 মিনিট 11 মিনিট আমরা পেরিয়ে ফেললাম এবং পরবর্তীকালে আরও 28 ঘন্টা বাকি, এই পর্বটা একটু যদি বলেন যে আমরা কি নিশ্চিত যে একেবারে সফলভাবেই ডকিং হয়ে যাবে? হ্যাঁ, যখন পুরো ব্যাপারটা তো অটোমেটেড থাকে, সুতরাং এটা বহুবার এই ফ্যালকন 9 রকেটের চেয়ে ড্রাগন ক্যাপসুল ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে ডকিং করেছে। হ্যাঁ, এরকম কখনো হয়নি যে ডকিং করার আগের মুহূর্ত অব্দি গেছে, তারপরে কোনো সমস্যা হয়েছে এবং ক্যাপসুল আবার রিটার্ন করেছে পৃথিবীতে। এরকম এখনো পর্যন্ত সেই ইতিহাস নেই। ডিজাস্টার হয়েছে সে অনেক আগে, চ্যালেঞ্জার ডিজাস্টার 1986 সালে বা কলম্বিয়া ডিজাস্টার, সেগুলো অন্য ইস্যু ছিল। কিন্তু এখনো পর্যন্ত যা মনে হচ্ছে তাতে এটা সফলভাবেই হয়তো যাবে এবং হয়তো না, যাবেই। এবং আগামীকাল 4:30-এর সময়, যেটা টাইম ইডিটি যে টাইম দিচ্ছে সকাল 7টা, সেটা তার মানে আমাদের ভারতীয় সময় সকাল 4:30, তাহলে সেই সময় 26শে জুন ডকিংটা সফলভাবে হবে, এটা আশা করা যাচ্ছে।
এবং আমরা সেই দিকেই তাকিয়ে রয়েছি। পুরো বিজ্ঞান মহল, ভারতীয় এবং সারা বিশ্ববাসী এই দিকে তাকিয়ে রয়েছে যে এই ব্যাপারটা ঘটবে। নিশ্চিতভাবে আমরা সবাই তাকিয়ে থাকবো এবং আমরা চাইবো যে পুরোপুরি সফল হোক মিশন। ইলন মাস্কের স্পেসএক্স, এই সংস্থাটা ইলন মাস্ক বানিয়েছিলেন, তিনি করেন যে যাতে অনেক দেশের মানুষ যাদের পক্ষে সম্ভব তারা মহাকাশে পৌঁছতে পারেন। ওই কিছু দেশ মহাকাশে যাবে, আমেরিকা, রাশিয়া, কয়েকটা দেশই যাবে, চীন, সেই জায়গা থেকে বেরিয়ে এসে আমরা চলে যাব এই মুহূর্তে সন্দীপ চক্রবর্তীর কাছে। তিনি দেখাচ্ছেন কিভাবে এই মিশনটা আগামী দিনে চলবে। একটুখানি সেখানে দেখি, শুভজিৎ রয়েছে সেখানে। পুরো লিক চেক করতে ওখানে পৌঁছে যাওয়ার পরে, ফলে আমি বলবো না যে প্রচণ্ড পাইলট হিসাবে যে প্রতি মুহূর্তে ওনাকে দিতে হচ্ছে, এটা অটোনোমাস। ওনাকে শুধু দেখতে হবে যে ডেভিয়েট করে যাচ্ছে কিনা, যদি ডেভিয়েট করে যায় তবেই ওনাকে করতে হবে আর কি, ইন্টারসেপ্ট করতে হবে এবং ওভাররাইড। বিকেল 4:30। দেখুন, আপনাকে অনেকগুলো জিনিস ডাইনামিক্সটা বুঝতে হবে। পৃথিবী ঘুরছে 24 ঘন্টাতে, আচ্ছা পৃথিবী আবার সূর্যের চারিদিকে ঘুরছে 365, তাহলে এইভাবে পৃথিবী স্পিন করতে করতে নিজেও চলে যাচ্ছে। ইতিমধ্যে এই যে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন, তার উপরে 93 মিনিটে একবার করে ঘুরছে, ঠিক আছে। যতক্ষণে আটলান্টিক এখন থেকে শুরু করে 28 ঘন্টা, তাকে আপনি 1.5 দিয়ে ভাগ করুন, মনে করুন 9 দুগুণে 18, তাহলে 18 বার মতো কিন্তু ঘুরে গেছে। মানে আমাদের ছাড়ার পর থেকে কিন্তু 18 বার পৃথিবী পাক খেয়ে গেছে। পাক খাওয়ার পরে যখন আটলান্টিকের ওপর দিয়ে যাবে কালকে বিকেল 4:30 নাগাদ, তখন কিন্তু সেই 4:30 নাগাদ সেইখানে যাবে এবং তারপরে ধীরে ধীরে প্রোটোকল অনুসারে ওয়ে.0, ওয়ে.1, ওয়ে.2 করে তার কাছে গিয়ে ডকিংটা হবে। ফলে এই টাইমটা ওনাদের এখন সিনক্রোনাইজ করার মতো। এদের অরবিট আপনি মনে রাখতে হবে যে 28,000 কিলোমিটার/আওয়ারে যাচ্ছে। আপনারও ভেলোসিটি এখন দেখুন প্রত্যেকটা মুহূর্তে পাল্টাচ্ছে। সেই ভেলোসিটিকে এক্স্যাক্টলি এই ভেলোসিটিতে নিয়ে যেতে হবে। এক্স্যাক্টলি যে অরবিটেই যাচ্ছে তাকেও সেই অরবিটেই যেতে হবে, তাহলেই আপনি একজন আরেকজনের নিচ দিয়ে যেতে পারবেন। তাহলে প্রথম স্টেপ হবে যেটা, এখান থেকে 400 মিটার নিচে আপনাকে গিয়ে একই সঙ্গে যেতে হবে সিনক্রোনাইজড ওয়েতে। তারপরে আপনি এখান থেকে এগিয়ে এসে ওপরে চলে এলেন 220 মিটারে, আবার সিনক্রোনাইজ হয়ে যেতে হবে। তারপরে আপনি মুভ করলেন এরকম করে 20 মিটার কাছে গেলেন, আবার সিনক্রোনাইজ হয়ে থামলেন। এই সিনক্রোনাইজ হওয়ার জন্য আপনাকে কিছুক্ষণ ধরে থামতে হবে, কয়েক মিনিট, 15 মিনিট, 20 মিনিট, যে না সব অ্যাবসলিউটলি পারফেক্ট কিনা। তারপরে আপনি ধীরে ধীরে 1 সেন্টিমিটার 2 সেন্টিমিটার পার আওয়ারে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন, যাতে করে আপনার জন্য ওটাকে ধাক্কা না লাগে। কারণ এটা একটা বিশাল অ্যাসেট, ইন্টারন্যাশনাল অ্যাসেট। আপনি যদি ধাক্কা মারেন আপনিও সর্বনষ্ট হবে, এটা হিউম্যানিটির জন্য একটা অ্যাসেট নষ্ট হবে। কাজেই এইটা যেন কোনোদিনও হতে দেওয়া যাবে না। কাজেই ওরা অ্যাবসলিউটলি কতগুলো প্রোটোকল ফলো করে করে এখানে গিয়ে ডকিংটা করে। কাজে ন্যাচারালি এটা খুব একটা, এই প্রসেসটা এখন খুব সোজা, কিন্তু কালকে দেখবেন যে ডকিংয়ের ঠিক আগে যে প্রসেসটা আছে, প্রায় ঘন্টা দেড়েক আগে থেকে কিন্তু প্রিপারেশান নেওয়াটা, যে এর সঙ্গে সঙ্গে একটা যেন সিনক্রোনাস ড্যান্সিং চলছে দুটো সিস্টেমের মধ্যে। একদম 400 মধ্যে থেকে একে আবার ফিরে আসতে হবে ওপরে গিয়ে কাছে, কতগুলো প্রোটোকল আছে। আপনাকে একটা প্রোটোকল সম্বন্ধে জানাই যে 100 কিলোমিটার ওপরে উঠে গেলে কিন্তু ইন্টারন্যাশনাল স্পেস। এখানে কিন্তু আপনি যদি দেখুন আপনার স্যাটেলাইট যাচ্ছে অন্য দেশের ওপর দিয়ে, কেউ কিন্তু মানা করতে পারছে না। অথচ 100 কিলোমিটার নিচ দিয়ে যদি আর কোনো দেশের মিসাইলেও যায় আপনি কিন্তু অ্যালাউ করবেন না, প্লেন তো অ্যালাউ করবেনই না। তো এইবার 400 কিলোমিটার উঁচুতে বসে আছে এবং চারিদিকে একটা নো গো একটা জোন আছে। আমেরিকা বলছে, আইএসএস প্রোটোকল যেটা বলছে, এদিকে প্রায় 4.5 কিলোমিটার, এদিকে প্রায় 3 কিলোমিটার, এদিকে প্রায় 3 কিলোমিটার একটা জায়গা আছে ডিমের সেলের মতো, যার মধ্য দিয়ে অন্য কোনো দেশের স্পেসে স্যাটেলাইট যাওয়ার কোনো অধিকার নেই, ঠিক আছে, পারমিশন ছাড়া। সেই পারমিশনটা দেওয়া হয়েছে। এই যে আজকে এটা পাঠানো মানেটা কি, পারমিশন পেয়েছে ওই প্রহিবিটেড জায়গার মধ্যে ঢোকার। এবার ঢোকার আগে তাকে প্রতিটি স্টেজে প্রোটোকল ফলো করতে করতে, আমরা যেমন কোনো একটা মিনিস্টারের সঙ্গে দেখা করতে গেলে বিভিন্ন রকম ফর্ম ফিল আপ করতে যাই, আস্তে আস্তে একটা প্রোটোকল মেনে চলি, একেও সেই রকম করে 3টে প্রোটোকল মেনে চলতে হবে। ওয়ে.0, ওয়ে.1, ওয়ে.2, তারপরে গিয়ে মিলিমিটার বাই মিলিমিটার এগিয়ে গিয়ে ডকিংটা হবে, যেন কোনো রিলেটিভ ভেলোসিটি না থাকে
এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে তিনখানা যে তিনটে ডকিংয়ের নোড আছে, এই নোড দুটো বেরিয়ে আছে অলরেডি। এবার এ গিয়ে এরকম করে সার্চ করবে যাতে ওপর থেকে যে তিনটে বেরিয়ে আসবে তারা একে ধরছে কিনা, ঠিক আছে? তাহলে এক লাইন হলেই তবে ধরবে, এক লাইন যখনই হবে তখনই ওকে গ্র্যাব করে টেনে নেবে কাছে, হয়তো মাঝে 6-7 সেন্টিমিটার গ্যাপ, টেনে নিয়ে কাছেটা সঙ্গে সঙ্গে অটোমেটিক্যালি ল্যাচগুলো সব বন্ধ হয়ে যাবে। এ পার্মানেন্টলি কিন্তু তখন স্পেস স্টেশনের অংশ হয়ে গেল। আচ্ছা, এটা অনেক ডাইনামিক্স আছে, কারণ আপনি আরেকটা ভারী জিনিস একটা জিনিসের সঙ্গে জুড়ে দিয়েছেন, এর ভেলোসিটি পাল্টে যেতে পারে। কারণ আপনি মনে করুন, সন্দীপবাবু সুন্দর করে বোঝাচ্ছিলেন, আপনারা শুনলেন, কিন্তু এই মুহূর্তে একটাই কথা যে সফলতার সঙ্গে উৎক্ষেপণ এবং ক্যাপ্টেন শুভাংশু শুক্লা আর কিছুক্ষণের পরেই, মানে আর কিছুক্ষণ বলছি তার কারণ 4:30 বৃহস্পতিবার, মানে আগামীকাল ভারতীয় সময় 4:30 ডকিং হবে। এই মুহূর্তে এখনো পর্যন্ত যা যা খবর পর এসেছে তাতে এক কথায় সফলতার দিকেই গোটা মিশন এগিয়েছে এবং এগোবেও। 41 বছরের এক প্রকার অপেক্ষা বলা যেতে পারে, বা বলা যেতে পারে 41 বছর পর একটা রিপিটেশন। ভারতীয় মহাকাশে যাওয়া, অবশেষে মহাকাশে পাড়ি দিয়েছেন। 12:01 নির্ধারিত সময় মহাকাশযান উড়েছে। আমি এই মুহূর্তে সঞ্জীব সেন আমাদের সঙ্গে রয়েছেন, প্রাক্তন ডিরেক্টর পজিশনাল অ্যাস্ট্রোনমি। সঞ্জীববাবু, এখনো পর্যন্ত আমরা যা দেখলাম পর ক্রনোলজিক্যালি ব্যাক টু ব্যাক যদি দেখি, তাহলে আপনার অবজারভেশন কি? আরও কতটা সফলতার দিকে এগোনো যাচ্ছে বা এখনো পর্যন্ত এগোনো গিয়েছে? না, এখনো পর্যন্ত তো যা চলছে তাতে অসফল হওয়ার কোনো আশা করাই উচিত না, এবং সেটা ভাবনাটাও মাথায় রাখাই উচিত না। কেননা আমরা সবসময় হোপফুল থাকি এই ধরনের মিশনে পারফেক্টলি হবে এবং সুন্দরভাবে ব্যাপারটা ঘটবে এবং ভবিষ্যতে সেটা আমাদের কাজে লাগবে, এইটাই চিন্তা করা উচিত। নেগেটিভ চিন্তা তো একদমই মাথায় থাকাই উচিত না, এবং এটা হবেও না। তবে একটা ব্যাপার যে শুভাংশু শুক্লার এমনি যেহেতু অটোমেটেড মিশন, সেজন্য সেইভাবে কোনো দায়িত্ব নেই, কিন্তু যদি ম্যানুভারিং এর প্রয়োজন হয়, যেটা ডক্টর সন্দীপ চক্রবর্তীও বলছিলেন যে ওয়ে.0, ওয়ে.1, ওয়ে.2, তারপরে ফাইনাল ডকিং, ধীরে ধীরে সফট ক্যাপচার রিং বলে একটা রিং বেরোয়, সেই রিং এসে ইন্টারন্যাশনাল ডকিং অ্যাডাপ্টার আইডিএ বলে, সেখানে এসে টাচ করবে, করে কিছুক্ষণ দাঁড়াবে, তারপরে মানে এটা ফাইনাল ডকিং এর কথা বলছি। তারপরে হার্ড ক্যাপচার হবে, মানে একদম টেনে নেবে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন এই ডকিং অ্যাডাপ্টার আর ড্রাগন স্পেস ক্যাপসুল। বেশ, আপনার কাছে আবারও আসবো, আবারও বেশ কয়েকটি বিষয় জানবো।